মেয়ের বিচারের জন্যই বেঁচে আছি। মঙ্গলবার ২৬শে নভেম্বর বিধানসভায় কার্যত কেঁদে ফেললেন অভয়ার মা। তিনি বলেন, ওই দিন মেয়ে হারানোর যন্ত্রণা থেকেও পুলিশের ব্যবহারে আরও বেশি কষ্ট পেয়েছিলেন। তিনি বলেন, ওই ঘটনার পর তাদের জীবন এমনিতেই থমকে গিয়েছে। সিবিআই এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি ঢিলে ঢালা ভাব দেখা যায়, তাহলে তারা ফের বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান অভয়ার মা। মঙ্গলবার ২৬শে নভেম্বর বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন আরজিকর কাণ্ডে নিহত মহিলা ডাক্তার অভয়ার বাবা মা। বেলা ১২টা নাগাদ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের গাড়িতে করে বিধানসভায় আসেন অভয়ার বাবা মা। তাদের সঙ্গে ছিলেন আরেক আত্মীয়। বিরোধী দলনেতার ঘরে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন অভয়ার বাবা মা। তাদের মেয়ের ন্যায় বিচারের দাবিতে কথা হয়। অন্য বিজেপি বিধায়কদেরও ঘরে ডেকে নেন শুভেন্দু অধিকারী। আগামী ১০ই ডিসেম্বর রাজভবনের সামনে অভয়া ইস্যুতে ধর্ণা অবস্থান করবে বিজেপি। যদিও এই অবস্থানে থাকবেন না বলে জানিয়েছেন অভয়ার বাবা মা। আসুন শোনাই কি বললেন অভয়ার মা। আমার মেয়ে সরকারি প্রতিষ্ঠান এবং পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছে, সেদিন আমরা মেয়ে হারানোর যন্ত্রণা থেকে বেশি কষ্ট সেদিন পুলিশের যে পেয়েছিলাম। মানে ওই দিনটা যেন কোনো বাবা মামারা দেখতে না হয়। আমরা শুধু সব হারিয়ে ফেলেছি, শুধু বেঁচে আছি মেয়ের বিচারের অপেক্ষায়। আমাদের জীবনটা সেই দিনই থেমে গেছে, কারণ আমার মেয়ের স্বপ্নটা শেষ হয়ে গেছে, তার চোখ দিয়েছে। আমি চাই সমস্ত দেশের এবং সমস্ত পৃথিবীর জনগণ যেন আমার পাশে থাকেন এই আন্দোলনে। অভয়ার বাবা কি বলছেন শোনাবো, সেটাও শুনুন। বলেছে গভীর ষড়যন্ত্রের ব্যাপার আছে, নিশ্চয়ই সেটা দেখছে বলেই বলেছে। কোনো ক্লু নিশ্চয়ই তাদের কাছে আছে, সিবিআই চেষ্টা করছে সেটাকে বের করার। এবার গভীর ষড়যন্ত্র বের করতে সময় দেওয়া বলে আমাদের আশ্বস্ত দিলেন, আমরা আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, না না না, সেটা ওনারাই কর্মসূচিটা করবেন, ওনাদেরই ব্যাপার। সে সাপ্লিমেন্টারি চার্জশিট যদি আমাদের কোনো রকম পছন্দ না হয়, মানে ঢিলা ঢালা চার্জশিট একটা চলে আসে, তখন আমাদের তো বাধ্য হয়ে এর বিরোধিতা করতেই হবে। বলছি, একটা লাস্ট কোয়েশ্চেন আছে যে এই যে কিছুদিন আগে যে 6টা জায়গায় বাই ইলেকশন হলো, তার যে রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্ট এটা নিয়ে আমরা কিছু বলবো না। রুলিং পার্টির কিছু সাপোর্টার তারা বিভিন্ন ভাবে আরজিকরের মুভমেন্টকে টিজ করে পোস্টার, সেটা তাদের ব্যাপার, এটা নিয়ে আমরা কোনো মন্তব্য, কারণ আমাদের সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্ক নেই। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। সজল ঘোষ তার একেবারে নিজের গাড়িতেই, সজল ঘোষের যে গাড়ি, সেই গাড়িতে করেই অভয়ের বাবা মা এবং আরেকজন পরিবারের সদস্য তারা আজকে হঠাৎ করেই একেবারে বিধানসভায় চলে আসে। যদিও বিজেপির তরফ থেকেও কিন্তু এটা আগে কোনোভাবেই জানানো হয়নি যে অভয়ের বাবা মা আজকে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে আসবে। ঠিক 12টায় ঘড়ির কাঁটায় অভয়ের বাবা মা তারা পৌঁছায় সজল ঘোষের সঙ্গে, এবং সজল ঘোষ তাদেরকে একেবারে নিয়ে যায় যে বিজেপির যে পরিষদীয় দলের যে ঘর, সেখানে বিজেপির সমস্ত বিধায়করা উপস্থিত ছিলেন। এবং আমরা জানি যে পরিষদীয় দলের ঘরের পাশেই, যেখানে সমস্ত বিধায়করা বসে, ঠিক তার পাশেই শুভেন্দু অধিকারীরও একটি ঘর আছে। সেখানেই অভয়ার বাবা মা পৌঁছে যায়, এবং সেখানে যখন অভয়ের বাবা মা আসে, শুভেন্দু অধিকারী বিজেপির অন্যান্য সমস্ত বিধায়কদেরও কিন্তু ডেকে নেন, এবং সমস্ত বিধায়কদের সামনেই অভয়ের বাবা মার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়। আমরা যেটা জানতে পাচ্ছি যে অভয়ের বাবা মার পক্ষ থেকে একেবারে স্পষ্ট করা হয়েছে যে তারা কিন্তু ন্যায় বিচার চাইছে। আমরা জানি যে প্রথমে কিন্তু আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এ রাজ্যে এসেছিলেন একদিনের জন্য সদস্যপদ কর্মসূচিতে, তখন অভয়ের বাবা মা তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন যে এই যে সিবিআই তদন্ত যে ধীর গতিতে চলছে, সেটা নিয়ে তিনি একটি চিঠি দিয়েছিলেন এবং তিনি দেখা করতে চেয়েছিলেন। কিন্তু যদিও অভয়ের বাবা মার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দেখা করেননি। এরপর একটা বিতর্ক তৈরি হয়, এটা নিয়ে একটা চাপানুতোর তৈরি হয়, এবং আমরা দেখেছি তারপর এটা নিয়ে একটা রাজনৈতিক মহলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বলা যেতে পারে একটা সমালোচনা করা হয় বিরোধীদের, বিশেষ করে বিজেপির, যে কেন অভয়ের বাবা মাকে 5 মিনিটের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সময় দিলেন না। কিন্তু আজকে যেটা হলো সেটা অভয়ের বাবা মা এলেন,
এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রায় দীর্ঘ 8 ঘন্টা 30 মিনিট তারা কথা বললেন। তাদের মধ্যে কি কথা হলো আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে একেবারে অভয়ের বাবা মা আজকে সাংবাদিক বৈঠক করেও কিন্তু এটা স্পষ্ট করেছেন যে 10ই ডিসেম্বর আমরা জানি যে একটা দ্বিতীয় চার্জশিট দেয়া হবে। তো সেই দ্বিতীয় চার্জশিটটি দেখে সাপ্লিমেন্টারি যে চার্জশিট সেটা তারা একটু দেখতে চাইছে যে সেটা যদি ঢিলে ঢালা হয়। অভয়ার বাবা এবং মা দুজনই আজকে সাংবাদিক বৈঠক করেও সেটা বলেছেন যদি এই চার্জশিট ঢিলে ঢালা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে তারা আন্দোলনে নামবে। এবং আজকে তারা এটা স্পষ্ট করেছে এবং বিজেপির পক্ষ থেকেও বলা হয়েছে যে 10ই ডিসেম্বর বিজেপির সমস্ত বিধায়করা তারা এই অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং যে অপরাজিতা যে বিল ইতিমধ্যেই বিধানসভা থেকে যে বিল ইতিমধ্যেই রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা জানি। তো সেই বিলটাকেও দ্রুত রূপায়ণ করতে চাইছে বিজেপি এবং এই অভয়ার ন্যায় বিচারের দাবিতে বিজেপির সমস্ত বিধায়করা তারা কিন্তু বিধানসভার বাইরে রাজভবনে তারা কিন্তু একটি ধর্ণা দেবে। সূত্রের খবর তারা যে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তে যদিও অভয়ের বাবা মার পক্ষ থেকে বলা হচ্ছে যে অবশ্যই তারা সিবিআই তদন্তের উপর আস্থা রাখছে, কিন্তু কিছুটা হলেও আমরা যেটা দেখছি যে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তে অগ্রগতি নিয়ে কিন্তু অভয়ের বাবা মা যে খুশি নয় সেটা তাদের একটা আবভাবে বোঝা যাচ্ছে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি ভিতরে অভয়ের বাবা মা শুভেন্দু অধিকারীকে দেখার পর তারা কিন্তু বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা আবেগতাড়িত হয়ে পড়েন। তার মা কাঁদতে শুরু করেন এবং তার বাবাও একটু আবেগতাড়িত হয়ে পড়েন অভয়ের বাবা, এবং রীতিমতো শুভেন্দু অধিকারীর হাত ধরে তারা অভয়ের বাবার পক্ষ থেকে একেবারে বলা হয় যে তার মেয়ের ন্যায় বিচার তারা চাইছে। এবং সেদিনকে কলকাতা পুলিশের যে ব্যবহার সেই ব্যবহারটা নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন। বিধানসভাতে চলে আসেন এদিন হঠাৎই অভয়ার বাবা মা, কথা বলেন বিরোধী দলনেতার সঙ্গে এবং অভয়ার বাবা মা বলছেন যদি সিপিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে কোথাও ঢিলেঢালা অনুভব করেন তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলছেন অভয়ার বাবা। এবং একই সঙ্গে তার মায়ের বক্তব্য যে পুলিশ তাদের সঙ্গে যে ব্যবহার করেছেন তাতে তারা আরো বেশি কষ্ট পেয়েছিলেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।